হালেলুয়া বন্ধুরা, আজ 23 ফেব্রুয়ারি সেন্ট পলিকার্পের আত্মবলিদান দিবস, যাকে রোমান প্যাগান দেবতাদের অস্বীকৃতি জানানোর জন্য এবং খ্রিস্টে অটল বিশ্বাস রাখার জন্য 155 বা 156 খ্রিস্টাব্দে রোমান সিজার কর্তৃপক্ষ কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়া হয়। রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের বিরুদ্ধে নির্যাতন চলছিল। পলিকার্পকে গ্রেফতার করা হলে তাকে যখন সিজারের শপথ নিয়ে খ্রিস্টকে অস্বীকার করতে বলা হয়, তখন পলিকার্প সাফ বলেন তিনি কোনো মতেও খ্রিস্টকে অস্বীকার করতে পারবেন না। এই অটল বিশ্বাসের জন্যই পলিকার্পকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর সময় তার শেষ প্রার্থনা কী ছিল? হে প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার প্রিয় এবং ধন্য পুত্র যীশু খ্রিস্টের পিতা, যার মাধ্যমে আমরা তোমার জ্ঞান লাভ করেছি, তুমি ফেরেশতা, শক্তি এবং সমস্ত সৃষ্টির ঈশ্বর এবং যারা তোমার সামনে ধার্মিকভাবে জীবনযাপন করে তাদের ঈশ্বর। আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাকে এই দিন এবং ঘণ্টায় যোগ্য মনে করেছ, যাতে আমি তোমার শহীদদের মধ্যে স্থান পাই, খ্রিস্টের পাত্রে অংশগ্রহণ করি এবং পবিত্র আত্মার অমরত্বের মাধ্যমে আত্মা এবং শরীরের অনন্ত জীবনের পুনরুত্থানে। আমাকে আজ গ্রহণ করো তোমার সামনে একটি গ্রহণযোগ্য বলিদান হিসাবে, যেমন তুমি সত্য ঈশ্বর পূর্ব নির্ধারিত করেছ, আমাকে প্রকাশ করেছ এবং এখন পূর্ণ করেছ। প্রার্থনাটি শেষ করে তিনি আমেন বলেন এবং তারপর আগুন জ্বালানো হয়। এটি তার বিশ্বাসের গভীরতা এবং ঈশ্বরের প্রতি সমর্পণ প্রকাশ করে। তার শহীদত্ব খ্রিস্টানদের কি শিক্ষা দেয়? 1. বিশ্বাসের অটলতা। তিনি দেখান যে সত্যিকারের বিশ্বাস মৃত্যুর মুখেও টলতে পারে না। যদি খ্রিস্টের জন্য কষ্ট সহ্য করো, তাহলে সুখী হও, এই নীতির প্রতিফলন। 2. ত্যাগ এবং ভালোবাসা। খ্রিস্টের জন্য জীবন দান করা, শহীদত্বকে জন্মদিন হিসাবে দেখা, যেটা ত্যাগের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার শিক্ষা দেয়। এটি খ্রিস্টানদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ভালোবাসা সব কিছুর উপরে। এবং 3. সাহস এবং উদাহরণ। তার জীবন অন্য খ্রিস্টানদের সাহস যোগায়, বিশেষ করে নির্যাতনের সময়। এটি শেখায় যে খ্রিস্টান ধর্ম শুধু বিশ্বাস নয়, বরং জীবনযাপনের একটি পথ যা কষ্টের মধ্যেও জয়লাভ করে। তাই বন্ধুরা, যখন কেউ খ্রিস্টান হওয়ার কারণে তোমাদের উপর অত্যাচার করে, তোমাদের নিন্দা করে, গালমন্দ করে, বিচলিত হইও না। নিজের বিশ্বাসে অটল থাকো, পুরস্কার পাবেই। আমেন।